তুমি আসো না। আমরা এসছি এখন অ্যাক্সিস মল। বড়লোক কিনে না ওইগুলো। তো তোমরা তো শুনে নিলে আমরা কোথায় এসেছি, আর এখানে কিছু বলার নেই, এখানে তোমরা বুঝে গেছো অলরেডি যে ও কী করতে এসেছে এখানটায়। তো এখান থেকে বেরোলাম, বেরিয়ে এখান থেকে কিছু স্ন্যাক্স নেওয়ার ছিল, স্ন্যাক্স নিয়ে তারপরে ওখানে হচ্ছে বিলিং লাইনটা অনেকটাই বেশি ছিল, যেহেতু আজকে সানডে। তো অনেক বড় লম্বা লাইন দেখে তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে গেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে ওর বার্থডেতেই ওর থেকে আমি ঘুষ নিতে চলে আসলাম এখানে জুডিওতে। তো জুডিওর থেকে আমি একটা শার্ট নিলাম, আর বেশি কিছু নিইনি, একটা শার্টই নিয়েছি, পছন্দ হয়েছিল বাইরের থেকে দেখে, তাই ঢুকেছিলাম ভিতরে। আর ও গেছিলো এখানে বিলিং করাতে, আর আমি এখানে বসেছিলাম গ্রসারিগুলো নিয়ে, যেহেতু অনেক জিনিস ছিল তো আমি আলাদা করে লকার নিইনি, তো গ্রসারিগুলো নিয়ে এখানে বসেছিলাম। দেন ফাইনালি কমপ্লিট সব শপিং শেষ। তুমি এখানে কিচ্ছু নেই আমার, শুধু একটা শার্ট আছে। अरे আমার তো আছে। अब दारू पियोगे पैसा तो खर्च होगा ही। दारू कौन पीता है वो सब बच्चे लोग। তাহলে বুঝে গেলে আসল টাকাটা কোথায় খরচা আছে। আমার জন্য কিন্তু না গাইজ, আমি কিন্তু একটাই শার্ট নিয়েছি আর কিছু না। তারপরে এখানে ওর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেলো, বন্ধু বলতে এই যে ছোটো বাচ্চাটার কথা বলছি। তো ওকে নিয়ে গেলাম আমরা চা খেতে, আমরা তিনজন মিলে ওখানে চা খেলাম। চা খাওয়ার পরে গেছিলাম মোমো খেতে। নিউ টাউনের এই স্ট্রিট ফুডে এই মোমোর দোকানটা খুব ভালো, মানে খুব ভালো মোমো করে। আমি এখান থেকেই মোমো খাই। আরও হচ্ছে অ্যাক্সিস মলের সামনে আরও দুটো শপ আছে, ওই দুটো শপে মোমো খুব দারুণ করে। তো ওইখানে ভিড় থাকার কারণে, যেহেতু সানডে ছিল তো অনেক ভিড় ছিল, তো যে কারণে আমি এখানে এসেছিলাম। এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় হয় গাইস।